অফিসে যাচ্ছি। তো মেট্রো রেল আসলে আমাদের অনেক যে যাতায়াতের সময়টা এটা অনেক কমিয়ে দিয়েছে। মাঝখানে বেশ কিছুদিন বন্ধ থাকায় আমরা একটু সমস্যাই ফিল করেছি। তার কারণ হচ্ছে যে সময়টা অনেক বেশি লাগতো অফিসে যেতে আসতে। তো আজকে থেকে আবার চালু হয়েছে, এটা খুব ভালো ফিল করছি আর কি। এবং এটা সবার জন্য আমার মনে হয় যে ভালো, যে যাতায়াতের সময়টা অনেক কম এবং ভোগান্তি অনেক কম হবে। হয়রানি অনেক ভোগান্তি হবে, কারণ এখন মিরপুর 10 থেকে নেমে আমি ডক্টর আর কি, আমি ওজিএসবি হসপিটালের এনআইসিউর ডক্টর। আমি ওখান থেকে হলো গিয়ে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যেতাম। এখন আমার 11তে নামতে, পল্লবী নামতে হবে। ওখান থেকে নেমে আমার মিনিমাম 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া লাগবে, আবার আসতে হবে ওদিকে একদম চরম ভোগান্তি এটা। অ্যাকচুয়ালি এই জিনিসটা রক্ষা করার দায়িত্ব সবার। আমাদেরকে আমাদের জিনিস রক্ষা করতে হবে, কারণ এটার দায়ভার কিন্তু আমাদের সবারই। এবং এটা যে টাকাটা ব্যয় হয়েছে সেটা কিন্তু আমাদের পকেট থেকে গিয়েছে। তো এই বন্ধ থাকাতে কার লাভ হয়েছে এটা আমাদেরকে দেখা উচিত। যারা লাভবান হয়েছে তারাই কিন্তু এটার মধ্যে আক্রমণ করেছিল এবং তাদের কারণে বন্ধ ছিল। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের কারা হতে পারে? বাস মালিক সমিতি হতে পারে, বা তখনকার তৎকালীন সরকার দলীয় লোক হতে পারে, কারণ তারাই এটাতে লাভবান বেশি হয়েছে। এটার ভিতর রাজনৈতিক আসার প্রশ্নই আসে না, কারণ এটা হচ্ছে দেশীয় সম্পত্তি, দেশের মানুষের সম্পত্তিটা। এটার ভিতর রাজনীতি ঢুকিয়ে শুধু শুধু আমাদের নিজেদের সম্পদগুলো নষ্ট হচ্ছে। এটা ধরুন যানজটে যে একটা টাইমে যে সিকুয়েন্সটা মেনটেন করা যেত সহজে, যেমন এতটা ট্রেন একটা শিডিউলটা মেনটেন করতে পারতেছি। এই যে কয়েকদিন বন্ধ থাকাতে আমার অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে আর কি। একটু আর্লি ঘুম থেকে উঠে মোটামুটি 1 ঘন্টা হাতে রাখতে হতো। যে আমরা এত দীর্ঘদিন বন্ধ ছিল, আমাদের মানে আসা যাওয়া বা চলাচলে, আমরা যারা রেগুলার অফিস যাত্রী তাদের জন্য মানে চরম একটা দুর্বিষহ লাইফ আমরা ভেতর দিয়ে গিয়েছি। কারণ এত জ্যাম রাস্তায়, মানে ইভেন 6-7 ঘন্টাও আমাদের রাস্তায় থাকতে হয়েছে। কিন্তু মেট্রো রেল থাকলে আমরা সেটা সহজেই যাতায়াত করতে পারছি। আর দেখা যাচ্ছে দীর্ঘদিন যেটা বন্ধ থাকার পর যে চালু হয়েছে, অনুভূতিটা অবশ্যই অনেক ভালো, কারণ আমরা খুবই অল্প সময়ে আমরা যাতায়াত করতে পারি। অবশ্যই সবার প্রতি আহ্বান থাকবে যে এরকম গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, ইভেন কোনো স্থাপনায় ধ্বংস আমরা চাই না, ধ্বংস করুক কেউ কিছু। সব কিছুই মানুষ ভালোভাবে নিক, আর কোনো কিছু যেন ধ্বংস না করে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি সবার, যাতে আমাদেরই তো এগুলো আবার সংস্কার করতে হবে। আসলে মানে আমি বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে একটা ডিজি শিপিংয়ের মিটিংয়ে আসছি। গত 13 তারিখ এটাতে মানে আমরা ট্রেনিংয়ে আসছিলাম, কিন্তু বিভিন্ন কারণে যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যে বন্ধ হয়ে গেছিল, আমরা 13 থেকে 18 তারিখ পর্যন্ত মেট্রো রেলের যানবাহনটা ব্যবহার করতে পেরেছি। কিন্তু এর মধ্যে যখন বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়, তখন দেখা যাচ্ছে আমরা আর এই মেট্রো রেলে চড়তে পারি নাই। এখন যখন পরবর্তীতে আমাদের যে স্থগিতকৃত কোর্সটা চালু হয়, তখনই আবার আমরা আসি এবং আজকে থেকে এটা চালু হচ্ছে। এবং এটা খুবই খারাপ লাগছে আমাদের যে এইরকম একটা সুন্দর জিনিস নষ্ট হয়ে গেল, মানে কিছু দুর্বৃত্তের কারণে। এখন বর্তমানে এটা চালু হয়েছে এবং আমরা খুবই আনন্দের সাথে এটা যানবাহন করতে পারছি।